নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে বানাবো বাঁধাকপির চপ। তার জন্য নিয়েছি বাঁধাকপিকে পেস্ট করে নিয়েছি গ্রেটারে, আর নিয়েছি কড়াই আর মটরশুঁটি, গাজর একটু নিয়েছি, বিট একটু নিয়েছি, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। এখানে জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো একটু নিয়েছি, একটু বাদাম নিয়েছি, চীনাবাদাম আর ধনেপাতা। তো আমি আগে আর নিয়েছি একটু দুটো একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। তো আমি পুরটা বানাবো, কি করে পুরটা বানাচ্ছি সেটা দেখতে থাকুন। তো আমি প্রথমে সাদা তেল দিয়ে দেব, কারণ আমাদের ওষুধ চলছে। প্রথমে বলে দিচ্ছি, হলুদ দেব না কিছুতে। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি আগে থেকে কড়াটা গরম করে রেখেছিলাম। এতে আদাটা যে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আদা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তারপর আমি বাঁধাকপি যে গ্রেট করে রেখেছি বাঁধাকপিগুলোও দিয়ে দেবো। বাঁধাকপির সঙ্গে বাকি যে বিট, গাজর, কড়াই সব রেখেছিলাম এইগুলোও আমি দিয়ে দেবো। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি বাদামটা আগে থেকেই ভেজে রেখেছিলাম, চীনাবাদাম, ওটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতাটাও। দেখুন এটা জল বেরিয়ে আসছে, যেহেতু বাঁধাকপির ভাগটাই বেশি আছে। আমি পুরটা জলটা শুকনো করে আবার ফিরে আসছি। শুকনো হতে হতে আমি ততক্ষণ আলুটা একটু করে পিষে নেব। আমি ভালো করে আলুটাকে করে নিচ্ছি। এটা গ্রেটারের সাহায্যে করলেও হবে, আমি চামচের সাহায্যেই এটা করে নিচ্ছি। তারপর ফিরে আসছি। দেখুন এর জলটা শুকনো হয়ে গেছে। আমি 5 মিনিট ধরে এটা জলটাকে শুকনো করলাম। এবার আমি আলুটাকে যে গ্রেট করে রেখেছি আলুটা দিয়ে দেবো ওর সঙ্গে। রেডি হয়ে গেছে। দেখুন আমি পুরটাকে এবার ঢেলে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হতে হতে আমি একটা বেটার বানিয়ে নেব। তো আমি এতে একটু ময়দা নিয়েছি আর
একটু বেসন নিচ্ছি। এই ডোটা যে হবে এটা হচ্ছে খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। আমি এতে জাস্ট খালি লবণ দেব, আমি এই ডোটা তৈরি করে নেব। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। আমি এবার এই চপের এগুলো বানিয়ে নেব। এরকম করে চপের মতো গোল গোল করে আমি বানিয়ে নেব। আমি সবগুলো বানিয়ে ফিরে আসছি। দেখুন আমার সব গোল করা, চপের সাইজে গোল করা সব হয়ে গেছে। এবার আমি একে একে ভেজে নেব। এই ড্রয়েতে দিয়ে দিলাম, দিয়ে আমি এই বিস্কুটগুলো আমি এইভাবে বানাবো সব। আমি সবগুলো রেডি করে ফিরে আসছি। এইভাবে দেখুন, এটা বাঁধাকপির তো ঠিক মানে বেশি টাইট হয়নি, এটা একটু পাতলা পাতলা হয়েছে। ওই জন্য একটু ঢিলা ঢিলা লাগছে। তো এইভাবে আমি বানিয়ে নেব সব। কোটগুলো করে নিচ্ছি, করে আবার ফিরে আসছি। বন্ধুরা আমার সব এই কোট করা হয়ে গেছে। আমি এক এক করে এবার তেলেতে ছেড়ে দেবো। তো আমি আগে থেকেই কড়া তেল দিয়ে রেখেছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে তেলে ছাড়তে থাকবো। গ্যাসটাকে বেশি বাড়াবো না, লো ফ্লেমেই এটাকে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এক এক করে উঠিয়ে নেব, এরকম লাল লাল করে ভেজে নেব। আমি সবগুলো ভাজার পরে ফিরে আসছি। তো বন্ধুরা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার সবগুলো উঠিয়ে নেব। আমি গ্যাসটা অফ করে দিলাম। তো দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। তো দেখুন আমার বাঁধাকপির চপগুলো সব বানানো হয়ে গেছে। একদম লাল লাল করে ভেজেছি, একদম দেখুন আওয়াজ কীরকম হচ্ছে, মুচমুচে খাস্তা একদম। এই দেখুন সুন্দর হয়েছে একদম, সসের সঙ্গে একদম জমে যাবে পুরো। ঠিক আছে, তো আপনাদের কেমন লাগছে আপনারা সেটা জানাবেন। ভালো হলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।